আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা শিখবো দ্বিতীয় অধ্যায় হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টপিকস, যেগুলো হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষা থেকে শুরু করে সকল যে পরীক্ষাগুলো আছে সেগুলোর মধ্যে এই অধ্যায়ে হচ্ছে গুরুত্বপূর্ণ থেকে যে টপিকস গুলো দেয় বা এই অধ্যায় থেকে যে প্রশ্ন যে হয় সেটা হচ্ছে সিকিউ এবং হচ্ছে এমসিকিউ কোনগুলো থেকে হয়ে থাকে সেটা আমরা দেখবো। বিশেষ করে হচ্ছে সিকিউ কোনগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা শিখবো। তো ইনশাল্লাহ আসো আমরা হচ্ছে একটা একটা করে হচ্ছে প্রতিটা আলাদা আলাদা করে আমরা পৃথক করে হচ্ছে শিখে নেই। তো এখানে কি প্রথমটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা কি সেটা যদি একটু বলি, প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা হচ্ছে যে প্রদান করা হয় বা ট্রান্সমিট করা হয় বা স্থানান্তর করা হয় তাকে বলা হয় কি বলতো ব্যান্ডউইথ। অর্থাৎ ডেটা প্রবাহের হারকে বলা হয় কি বলতো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, আর একটা কি বলতো এটা হচ্ছে ব্রড ব্যান্ড। এই হচ্ছে তিনটা খুব সুন্দরভাবে পড়ে নিও। কতটা গতি কত, ফ্রিকোয়েন্সি কত, কোথায় কোথায় ব্যবহার করা হয় খুব সুন্দরভাবে পড়ে নিও। আর এটা অবশ্যই যে কোনো পরীক্ষার জন্য তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাতে হচ্ছে আমি হচ্ছে বেশি স্টার দিব না, চারটা না তিনটা স্টার দিব, মানে মোটামুটি গুরুত্বপূর্ণ, অত বেশি না। এটা থেকে অত বেশি প্রশ্ন হয় না, কিন্তু মোটামুটি প্রশ্ন হয়ে থাকে এই টপিক থেকে। তারপর সব ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ যে পদ্ধতিতে মানে যে হচ্ছে পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য হচ্ছে আদান প্রদান করা হয়, সেটা বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস বা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করা হয়, সেটাকে বলা হয় কি বলতো ডেটা ট্রান্সমিশন মেথড অথবা হচ্ছে পদ্ধতি, তাই না? তো এটা হচ্ছে মূলত তোমাদের যদি প্রকারভেদের মধ্যে যদি আসি তাহলে হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল। যদি কখনো মানে হচ্ছে ডেটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে একেবারে সব ধরো হচ্ছে B1 B2 B3 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে 5 তারপর হচ্ছে 6 তারপর হচ্ছে বি হচ্ছে 7 তারপর হচ্ছে B8, এই যে ডেটাগুলো আছে সেগুলো যদি সবগুলো একেবারে যদি কখনো যায়, হ্যাঁ, একেবারে যদি হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে হচ্ছে প্রদান করা হয়, একেবারে যদি কখনো প্রদান করা হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি জানো, তখন সেটাকে আমরা বলবো প্যারালাল হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। আর সিরিয়াল কোনটা? সিরিয়াল বলতে একটা একটা করে যাবে, এরকম হচ্ছে সবগুলো যাবে না, হ্যাঁ, এরকম সবগুলো যাবে না। যদি কখনো হচ্ছে এক একটা করে যায় বা তখন হচ্ছে আমরা সেটাকে বলবো, ধরো এটা একটা ডিভাইস, এটা ডিভাইস, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রথমে ধরো যে এটা হচ্ছে B1 তারপর হচ্ছে B2 তারপর হচ্ছে B3, এইভাবে যদি কখনো যায় সিরিয়াল আকারে, সেটাকে আমরা বলবো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। তোমরা বই বের করলেই ইনশাআল্লাহ এই টপিকগুলো পেয়ে যাবে। আবার সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে তোমাদের তিন প্রকার: সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। সেগুলো অবশ্যই ডিটেলস পড়ে নিবা, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এগুলো কিন্তু পরীক্ষা একটু থেকেই যায়, হ্যাঁ, যে কোনো পরীক্ষা এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এই জন্য এটা কটা স্টার দিলাম বলতে, 5টা স্টার দিলাম, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নিও। 5টা স্টার হচ্ছে যদি নাও দিতে চাও, 4টা তো আমরা দিতেই পারি, 5টা একটু বেশি মনে হচ্ছে, 4টা দিতে পারি, এটা গুরুত্বপূর্ণ। এরপর আসো ডেটা ট্রান্সমিশন মোড। মোডটা কি এটা একটু যদি বলি, এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করে একটা ব্যবস্থাকে বলে কি জানো, সেটা হচ্ছে তোমাদের ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডের আবার প্রকারভেদ একটু ভিন্নভাবে হয়ে থাকে, দিকের উপর ভিত্তি করে আর প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে। দিকের উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে তিন প্রকার। দিকের উপর ভিত্তি করে কত প্রকার বলো তো? তিন প্রকার। প্রথমটা হচ্ছে তোমাদের যদি আমরা হচ্ছে বলি তাহলে হচ্ছে সিমপ্লেক্স, দ্বিতীয়টা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর তৃতীয়টা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা হচ্ছে কিরকম, ধরো আমরা যদি হচ্ছে সিমপ্লেক্সের একটু যদি উদাহরণ দেই, যদি একটু মিশে দেওয়ার পর আমরা হচ্ছে সিমপ্লেক্সের একটু উদাহরণ যদি আমরা দেখি, তাহলে তোমরা দেখবা সিমপ্লেক্সে হচ্ছে এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে হচ্ছে যোগাযোগ করবে, ঠিক আছে? একমুখী প্রবাহ হবে, কখনো দ্বিমুখী প্রবাহ হবে না, হ্যাঁ, উভয়মুখী প্রবাহ হবে না। শুধু এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে কোনো তথ্য বা আদান প্রদান করতে পারবে, কিন্তু আদান করতে পারবে না। বি নামক ব্যক্তি সেটা প্রেরণ করতে পারবে না, ঠিক আছে? এ বি কে দিতে পারবে কিন্তু বি এ কে দিতে পারবে না। এটাকে বলা হয় কোন বলতো হচ্ছে মোড, এটা হলো সিমপ্লেক্স মোড। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে উভয়মুখী প্রবাহ, অর্থাৎ হচ্ছে এ হচ্ছে বি নামক ব্যক্তিকে দিবে, কিন্তু বি নামক ব্যক্তির সাথে সাথে দিতে পারবে না, কিছুক্ষণ পর বা একটু অপেক্ষা করার পর দিবে। সেটাকে আমরা বলবো হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স
হাফ ডুপ্লেক্স মোড। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। সিমপ্লেক্স মোডটা হচ্ছে তোমাদের শুধুমাত্র হচ্ছে এ বি এবং ব্যক্তিকে দিবে, যেমন দেখবা তোমরা রেডিও টেলিভিশন শুধু বলেই যাচ্ছে, তোমাদের কথা শুনবে না, সেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কোনটা? যেমন ওয়াকি টকি, তারপরে হচ্ছে ফ্যাক্স, এগুলো হচ্ছে হাফ ডুপ্লেক্স। মানে একই সাথে তুমি তথ্যটা দিবা যখন, তারপর হচ্ছে একই সাথে প্রেরণ করতে পারবে না। যখন হচ্ছে একজন কথা শেষ হয়ে যাবে বা একজন তথ্য দেওয়া শেষ হলো, তখন আরেকজন দিতে পারবে, যেমন এসএমএস কিন্তু সেম ব্যাপারটা। এরপর আসো আমরা যদি এসে ফুল ডুপ্লেক্স, এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে হচ্ছে কথা বলতে পারবে, আবার হচ্ছে মানে আদানও করতে পারবে, প্রদানও করতে পারবে একই সাথে। এটা হলো উভয়মুখী প্রবাহ। এটাতে তোমাদের হচ্ছে ফুল ডুপ্লেক্স হচ্ছে মোড। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আশা করি তোমরা বুঝতে পারছো যে হচ্ছে দিকের উপর ভিত্তি করে। এটা আসলে ছিল কার উপর ভিত্তি করে বলতো? দিকের উপর ভিত্তি করে, যে তোমাদের হচ্ছে ডেটা ট্রান্সমিশন হচ্ছে মোড তোমাদের হচ্ছে যে তিন প্রকার, সেই তিন প্রকার হচ্ছে আমরা বললাম। এরপর হচ্ছে আমরা দেখবো তোমাদের প্রাপকের হচ্ছে সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তোমাদের কত প্রকার বলতো? সেটা হচ্ছে তোমাদের হচ্ছে তিন প্রকার। সেই তিন প্রকার কি কি তোমরা কি জানো? সেই তিন প্রকার হচ্ছে প্রথমটা তোমাদের হচ্ছে ছিল হচ্ছে মানে হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এটা তোমাদের প্রাপকের উপর হচ্ছে ভিত্তি করে। প্রথমটা যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে ইউনিকাস্ট। কি বলতো? ইউনিকাস্ট। হ্যাঁ, ইউনিকাস্টের একটু ব্যাপারটা যদি বলি, এ নামক ব্যক্তি যদি শুধুমাত্র বি নামক ব্যক্তির সাথে হয়ে থাকে, মানে একজন প্রাপক একজন যদি গ্রাহক হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিকাস্ট, শুধুমাত্র একজন ব্যক্তির সাথে একজন। এটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট। তাহলে বলতো আগের যেগুলো ছিল সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সবগুলো বলতো প্রাপকের সংখ্যা একজন ছিল কিনা? তাহলে সবগুলো হচ্ছে কার উদাহরণ জানো? ইউনিকাস্টের উদাহরণ। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা যদি আসি ইউনিকাস্টে গেল, এবার হচ্ছে মাল্টিকাস্টে যদি আসি। মাল্টিকাস্টের ব্যাপারটা একটু তোমাদের যদি বলি, মাল্টিকাস্টের ব্যাপারটা হচ্ছে কিরকম জানো? এটা হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক এ বি সি, না সরি, এ নামক ব্যক্তি ধরো যে হচ্ছে এখানে ধরো যে কয়েকটা আছে। হ্যাঁ, ধরো যে এখানে আছে বি, তারপরে সি, ডি, তারপর ই আছে। হ্যাঁ, এ বি সি, আর হচ্ছে মানে এ হচ্ছে বির সাথে এবং এ হচ্ছে সি এর সাথে, এবং এ হচ্ছে সি ই কে হচ্ছে প্রেরণ করলো, হচ্ছে কোনো কিছু তথ্য প্রদান করলো, বাট বি কে করলো না। নির্দিষ্ট কিছু সংখ্যক গ্রুপ ভিত্তিক যদি সেটা প্রদান করে থাকে, সেটা হচ্ছে কি হবে বলতো? মাল্টিকাস্ট হবে। ঠিক আছে, আসলে ব্যাপারটা হচ্ছে গ্রুপ এসএমএস, গ্রুপ এমএমএস, এগুলো হচ্ছে তোমাদের মাল্টিকাস্ট। এরপর যদি আমরা আসি, তারপর হচ্ছে আরেকটা আছে তোমাদের ব্রডকাস্ট। হ্যাঁ, ব্রডকাস্ট। এই ব্রডকাস্টের ব্যাপারটা একটু যদি আমরা সিম্পল ভাবে শিখতে যাই, তাহলে হচ্ছে আমরা জানবো যে হচ্ছে ব্রডকাস্ট হচ্ছে সবাইকে দিবে। ধরো এখানে লেখা আছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপরে হচ্ছে ই, এ নামক ব্যক্তি সবাইকে হচ্ছে তথ্য প্রেরণ করবে। হ্যাঁ, যেমন আমি ক্লাসটা তোমাকে দিচ্ছি, সকলকে দিচ্ছি, এই ধরনের হচ্ছে তোমাদের মূল হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে তোমাদের ব্রডকাস্ট হচ্ছে মূল, অর্থাৎ ব্রডকাস্ট হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে তিনটা। এটা হচ্ছে কার উপর ভিত্তি করে বলতো? এটা হচ্ছে প্রাপকের উপর ভিত্তি করে। আর আগেরটা ছিল ওটা কার উপর ভিত্তি করেছিল? দিকের উপর ভিত্তি করে। হচ্ছে তোমাদের তিন প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর এই সবগুলো হচ্ছে ইউনিকাস্টের উদাহরণ। আর হচ্ছে প্রাপকের উপর ভিত্তি করে হচ্ছে তিন প্রকার। যদি একজন ব্যক্তি একজনকে দেয় সেটা ইউনিকাস্ট, আর একজন ব্যক্তি যদি নির্দিষ্ট কিছু গ্রুপ ভিত্তিক দিয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের মাল্টিকাস্ট। আর ব্রডকাস্টটা হচ্ছে সকলকে হচ্ছে যারা আছে সকলকে দিয়ে দিবে। ঠিক আছে, যেমন হচ্ছে টেলিভিশন, রেডিও হচ্ছে সম্প্রচার, লাইভ টিভি সম্প্রচার, এগুলো দেখবে সবার ভিতর দিচ্ছে, তুমি তো দুই হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে না। আসলে ব্যাপারটা বুঝতে পারছো না। তাহলে হচ্ছে এটা এখন তোমাদের জন্য কিরকম গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ। সেটা কার মতো গুরুত্বপূর্ণ? অবশ্যই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড যেরকম গুরুত্বপূর্ণ ছিল, আমরা 4টা স্টার দিয়েছিলাম, এটা তো আমরা 4টা স্টার দেব। এবার আসো কেবলতা তার। সাধারণত কেবলতা এখানে লেখা আছে তার হচ্ছে তার মাধ্যম। এটা সাধারণত হয়ে থাকে, একটা হলো তারবিহীন, এটা হচ্ছে তার হচ্ছে যুক্ত। এটা হচ্ছে যেহেতু আমরা তার মাধ্যম বলছি, কেবল এবং তার মাধ্যম, অবশ্যই এটা হচ্ছে তার যুক্ত মাধ্যম, তাই না? তো এটার মধ্যে তোমাদের আছে টুইস্টেড পেয়ার কেবল, তারপর হচ্ছে কোএক্সিয়াল কেবল, এবং হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। টুইস্টেড পেয়ার কেবল একটু যদি বলি, টুইস্টেড পেয়ার কেবল তোমাদের হচ্ছে তোমাদের টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া তার থাকে। এখানে কমন তার থাকে সাদা, তার সাথে বাকি হচ্ছে একটা করে তার একটা থাকে। এখানে সাধারণত এই তার হচ্ছে মূলত হচ্ছে তোমাদের দুই প্রকার হয়ে থাকে। এটা হচ্ছে ইউটিপি, একটা এসটিপি, একটা শিল্ডেড, একটা আনশিল্ডেড। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নিও, বই সকল বইয়ে হচ্ছে এগুলো আছে। শিল্ডেড আনশিল্ডের মধ্যে পার্থক্য সেটা আছে। তারপরে আমরা যদি আসি, সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলে যদি একটু বলি, ডিসেন্টিনা এগুলোতে ব্যবহার করা হয় কোএক্সিয়াল কেবল। তো কোএক্সিয়াল কেবল দুই প্রকার, একটা হচ্ছে তোমাদের থিকনেট, একটা হচ্ছে থিননেট, একটা বড়, একটা হচ্ছে চিকন। থিননেট যেটা, সেটার ব্যাস হয় তোমাদের সাধারণত 10^2 হয়ে থাকে, আর থিকনেট যেটা সেটা 10^5 হয়ে থাকে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এমসিকিউ তো আসতে পারে। এরপরে যদি আমরা আসি ফাইবার অপটিক্যাল কেবল, এটা হচ্ছে
হচ্ছে তোমাদের সবচেয়ে ভালো তার হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, এটা হচ্ছে কাচের তৈরি। এটাতে সাধারণত তিনটি অংশ থাকে, কোর, ক্লাডিং, জ্যাকেট। কোরটা হচ্ছে একেবারে ভিতরের অংশ, তার উপরের অংশটা হচ্ছে তোমাদের মানে ক্লাডিং, তারপর উপরের অংশটা হচ্ছে তোমাদের হচ্ছে জ্যাকেট। কোর, ক্লাডিং, জ্যাকেট। আশা করি সকলে বুঝতে পারছো। এটাই হচ্ছে তোমাদের কি বলতো তার হচ্ছে কেবল বা তার তার মানে তার মাধ্যম। এটা হচ্ছে তোমাদের যদি একটু আমরা গুরুত্বপূর্ণ দিয়ে থাকি এই অধ্যায়ে, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের যে কোনো বোর্ডে দেখবা, সিকিউ দেখবা, এমসিকিউ দেখবা, পরীক্ষাটা অনায়াসে আসে। বাট একটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু পার্থক্য করতে পারে কোন তারটি ভালো। সব সময় ফাইবার অপটিক্যাল তারটা ভালো, এটা হচ্ছে কাচের তৈরি। এটা এখন যে কোনো ওয়াইফাই থেকে শুরু করে যে কোনো কিছু গুরুত্বপূর্ণ যেগুলো যেখানে ডেটা আপলোড করা হয়, সব থেকে হচ্ছে ভালো যেটা হয় সেটা কোনটা জানো, সেটা হচ্ছে তোমাদের ওই তার মধ্যে হচ্ছে অপটিক্যাল কেবল বা ফাইবার অপটিক্যাল কেবল যেটাকে বলে। আশা করি তুমি সকলে বুঝতে পারছো। ওকে, এরপর আমরা পরবর্তী যাই, তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যমের মধ্যে হচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, তারপরে ইনফারেন্ট, এগুলো কিন্তু আছে। হ্যাঁ, তোমাদের হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে আমাদের যদি আমরা দেখি তারবিহীন মাধ্যম বা হচ্ছে ওয়্যারলেস যে মাধ্যম যেটা আমরা সেটা যদি আমরা জানতে যাই, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা। এটা হচ্ছে তোমাদের আমরা যদি লিখি একটু, সেটা হচ্ছে তোমাদের ব্লুটুথ। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে ব্লুটুথ, ব্লুটুথ। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ওয়াইফাই, তারপর হচ্ছে ওয়াইম্যাক্স। হ্যাঁ, এই তিনটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আসে, এগুলো ব্যবহার আসে সৃজনশীল এমসিকিউ সবগুলোতে আসে। এটার ব্লুটুথের ওয়াইফাই মানে হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড কি, অর্থাৎ IEEE। হ্যাঁ, এর তোমার IEEE হচ্ছে তোমাদের কত জানো, 800 হচ্ছে 2, তাই না, 2.1, তারপর হচ্ছে 5। ঠিক আছে। আর ওয়াইফের কত, ওয়াইফের হচ্ছে তোমাদের আর লিখলাম না, ওটাই এটা হচ্ছে 802 পয়েন্ট, এটা হচ্ছে 11। আর ওয়াইম্যাক্স যদি বলি 802 পয়েন্ট তোমাদের হচ্ছে ওয়াইম্যাক্স তাহলে হচ্ছে 16 বা হচ্ছে 16। আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ব্লুটুথের হচ্ছে মানে হচ্ছে পয়েন্ট শেষে একটু দিয়ে দেখি, 0.15, ওয়াইফের হচ্ছে 0.11, আর ওয়াইম্যাক্স হচ্ছে 0.16। আশা করি সকলে ব্যাপারটা বুঝতে পারছো। তো এগুলো যদি হচ্ছে ব্যাপারটা বলি, তাহলে হচ্ছে এগুলোতে একটু গুরুত্বপূর্ণ আছে, সেগুলো হচ্ছে আমাদের এই দিকে বেশি গুরুত্বপূর্ণ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। হ্যাঁ, এটাও তোমরা একটু গুরুত্ব সহকারে হচ্ছে দেখবা, তবে এটা তোমাদের অত বেশি না, এটা থেকে একটু তুলনামূলকভাবে কম। ঠিক আছে, তবে এগুলো কিন্তু আসে। তারপরে বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন। বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন বলতে আমরা এখন বর্তমান হচ্ছে বাংলাদেশ যে অবস্থায় আছি, বা মোবাইল ফোনের প্রজন্ম দিক দিয়ে যদি একটু বলি, বা প্রযুক্তিগত দিক দিয়ে যদি বলি, তাহলে আমরা পঞ্চম প্রজন্মে আছি। তাহলে প্রথম প্রজন্মে সাধারণত এরকম ক্রিয়াটা ছিল না, এই জন্য প্রথম প্রজন্ম এ পর্যন্ত কোনো পরীক্ষা সিকিউ এমসিকিউতে আসে নাই, শুধুমাত্র আসলো দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম, এগুলো কিন্তু খুব বেশি আসে। হ্যাঁ, প্রথম প্রজন্ম তো আসে না। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে তোমাদের শুধুমাত্র হচ্ছে অডিও বা হচ্ছে ভিডিও গান বা এগুলো হচ্ছে শুরু হয়ে যায়। আর হচ্ছে তৃতীয় প্রজন্মে তোমাদের ভিডিও কল, তারপরে যে কোনো অনলাইন কার্স বা হচ্ছে যে কোনো কিছু কিন্তু তৃতীয় প্রজন্মে শুরু হয়। এটা কিন্তু সাবধান, এটা হচ্ছে সৃজনশীলে বেশি আসে। তারপর চতুর্থ অধ্যায় LTE। হ্যাঁ, LTE দ্বারা হচ্ছে তোমাদের করা হয়, এটা একটা প্রযুক্তি। তারপর পঞ্চম জেনারেশন হচ্ছে 5G, সাধারণত চতুর্থ প্রজন্ম হচ্ছে 4G। এগুলো তোমরা একটু ডিটেলস একটু পড়ে নিও। ঠিক আছে, তবে এটা মোটামুটি আসে টুকটাক, কত বেশি আমি এখানে বলবো না। এটা আমরা যদি আমি দিতে যাই তাহলে 3 স্টার দিতে পারবো, এর বেশি স্টার গ্রহণযোগ্য নয়। এরপর যদি আসি কম্পিউটার হচ্ছে নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং কথা যদি বলি একটু বলি, তাহলে হচ্ছে মূলত ভৌগোলিক দিক দিয়ে হচ্ছে বা ভৌগোলিক ভাবে হচ্ছে তোমাদের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে যে 5 ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বাকিগুলো গুরুত্বপূর্ণ নয়। এর মধ্যে হচ্ছে যে 5টি ছিল তার মধ্যে হচ্ছে যদি আমরা একটু লিখতে যাই বা লিখে যদি আমরা শিখি, একটু হয়তো বা ভিডিওটা লং হচ্ছে, তারপরে একটু কষ্ট করে তোমরা একটু দেখবা, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, সকলের আশা করি তোমাদের হচ্ছে উপকার হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এরপর আসি তোমাদের হচ্ছে প্রথমে ছিল প্যান। হ্যাঁ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা যদি হচ্ছে 10 হচ্ছে মিটার যদি হয়, হ্যাঁ, এটা হচ্ছে 10 মিটার যদি হয় শুধুমাত্র, তাহলে হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা ছিল বা 2 নম্বর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ম্যান হয়ে থাকে, তাই না, প্যান, তারপর হচ্ছে ল্যান হয়ে থাকে, ম্যান না, তারপর হচ্ছে কি হয়ে থাকে জানো, ল্যান হয়ে থাকে। একটু ফাস্ট বলতেছি যেন ভিডিওটা একটু ছোট হয়, আর তোমরা তো দেখে যাবা, ধীরে ধীরে ভিডিওটা দেখবা তোমরা। হ্যাঁ, কথা বলে ল্যান হচ্ছে তোমাদের 1 কিলোমিটার হয়ে থাকে, তাই না, 1 কিমি। হ্যাঁ, 1 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্যান হচ্ছে কোথায় ব্যবহার করা হয়, যেমন হচ্ছে তোমরা দেখবা রিমোট বা হচ্ছে ব্লুটুথ, এগুলো দেখবা যে সর্বোচ্চ কত মিটার, 10 মিটারের মধ্যে, সেগুলো হচ্ছে প্যান নেটওয়ার্ক, হচ্ছে একটা প্যান ধরনের হচ্ছে নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক। তারপরে আসলে ল্যান, এটা হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে হবে কি জানো, ক্যান। এই ক্যান হচ্ছে তোমাদের কত, 1 থেকে হচ্ছে
1 থেকে 5 কিমি, মানে 1 থেকে 5 কিমি হতে পারে, হ্যাঁ, 1 থেকে 5 কিলোমিটার। অনেক সময় কিন্তু হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু আসে সাবধান যে হচ্ছে একটি আমাদের অধ্যক্ষ, ধরো যে কোনো একটা উদাহরণ দিয়ে থাকে যে অধ্যক্ষ স্যার একটা হচ্ছে তোমাদের নেটওয়ার্ক তৈরি করছে একটা বিল্ডিং এর ভিতরে, যদি বিল্ডিং এর ভিতরে হয় তাহলে 1 কিলোমিটারের ভিতরে সেটা হবে ল্যান, আর যদি কয়েকটা বিল্ডিং নিয়ে হয়, একটা ক্যাম্পাসে কয়েকটা বিল্ডিং নিয়ে হয়, সেটা কি হবে জানো, সেটা হবে কি বলতো, সেটা হবে ক্যাম্প। এরপরে যদি আমরা আসি, এরপরে যেটা হবে সেটা হচ্ছে ম্যান। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা তোমাদের সাধারণত হয়ে থাকে হচ্ছে এরকম একটা নির্দিষ্ট একটা সীমা হয়ে থাকে। আর একটা এটা হচ্ছে তোমার ধরো যে 50-50-এর বেশি, 50 থেকে হচ্ছে 70 হচ্ছে কিমি বা হচ্ছে কিলোমিটার, তাই না? আর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে তোমাদের ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পৃথিবী জুড়ে, পৃথিবী, হ্যাঁ, পৃথিবী, হ্যাঁ, পৃথিবী জুড়ে, সম্পূর্ণ পৃথিবী জুড়ে হচ্ছে হয়ে থাকে। তো এই পৃথিবী জুড়ে হয়ে থাকে, মানে সম্পূর্ণ হচ্ছে তোমাদের পৃথিবী হচ্ছে জুড়ে এটা হচ্ছে হয়ে থাকে, হ্যাঁ। তো পৃথিবী জুড়ে, সম্পূর্ণ পৃথিবী জুড়ে এটা ওয়ানটা হয়ে থাকে। তো এই হচ্ছে অবস্থা তোমাদের। এইগুলো হচ্ছে তোমাদের কম্পিউটার নেটওয়ার্কিং, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অবশ্যই ভালোভাবে করতে হবে। এইটা প্যান, ল্যান, ক্যান, ম্যান, আর কি বলতো ওয়ান, হ্যাঁ, এগুলো হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এগুলো পড়ে নিবা। আমরা যদি এগুলো গুরুত্বপূর্ণ দিক দিয়ে এটা যদি আমরা হচ্ছে চিন্তা করতে যাই, তাহলে অবশ্যই হচ্ছে আমরা, তোমরা দেখো এটা হচ্ছে তোমরা কম্পিউটার যে নেটওয়ার্কিং যেটা ছিল, এটা হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ দিক দিয়ে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের কার মতো যে কেবল বা তার যে আমি 5টা স্টার দিচ্ছি, সেম ব্যাপার দেখো 5টা স্টার দিচ্ছি, অর্থাৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার সব বিভিন্ন যন্ত্রপাতি, জীবনের যন্ত্রপাতি বলতে বিভিন্ন ডিভাইস, মডেম, রাউটার, হাব, সুইচ, গেটওয়ে, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমরা একটু টুকটাক পড়ে নিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে এনআইসি, এগুলো একটু পড়ে নিবা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নয় বলেই চলে, হঠাৎ করে হচ্ছে তোমাদের এটা এই ইয়ার জন্য, ক্ষয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ, ক্ষয় একটু হঠাৎ করে দিয়ে থাকে আর কি। এই ডিভাইস গুলো, হাব কি, সুইচ কি, তারপর হচ্ছে এগুলো হঠাৎ করে দিয়ে থাকে, এই জন্য হচ্ছে তোমরা এগুলো পড়ে নিবা। এবার আসো নেটওয়ার্ক যে টপোলজি, এটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আসলে এটা স্টার দিয়ে হচ্ছে শেষ করা যাবে না, হ্যাঁ। এটা আমি যদি স্টার দিতে যাই তাহলে হচ্ছে স্টার 5টা স্টার 6টা স্টার আসলে কিছু হবে না। তো 5টা স্টার দিয়ে বুঝলাম যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা চাইলে আরো বেশি স্টার দিতে পারো। আমি এটাকে 6টা স্টার দিয়ে হচ্ছে তোমাদের বুঝাইলাম যে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ সকলের থেকে এই অধ্যায়ে। তো যদি তোমরা হচ্ছে এই জিনিসটা যদি জানতে দাও বা নেটওয়ার্ক টপোলজিটা, তাহলে হচ্ছে তোমাদের টপোলজি পড়তে হবে। টপোলজি যে কয়টি আছে সব কয়টি করতে হবে। তার মধ্যে প্রথমটি আছে বাস টপোলজি, হ্যাঁ, বাসের মতো দেখতে, বাস টপোলজি। তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে তোমাদের আছে রিং টপোলজি, রিং এর মতো দেখতে, হ্যাঁ, রিং এর মতো হচ্ছে গোলাকৃতি হবে। বাসের মতো যদি হয় তাহলে বাসের টপোলজি, রিং এর মতো গোল যদি হয় সেটা হচ্ছে রিং টপোলজি। তারপর হচ্ছে তোমাদের যদি স্টারের মতো হয় তাহলে স্টার টপোলজি। তারপর হচ্ছে মেশ টপোলজি, কুতিরের সাথে কুতিরের সংকেত তাহলে মেশ টপোলজি। এরপরে হচ্ছে হাইব্রিড টপোলজি আছে। তো এর মধ্যে আমরা যদি একটু দেখি, মেশ টপোলজি অনেক সময় আসে তারের সংখ্যা বের করো। এই তারের সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে তোমাদের হচ্ছে n ইনটু n-1 ডিভাইডেড করে জানো টু, এটা হচ্ছে তারের হচ্ছে সংখ্যা। ধরো সে টু সে তোমার হচ্ছে কম্পিউটারের সংখ্যা তোমার হচ্ছে 5টি, যদি n এর মান যদি আমাদের হচ্ছে 5 হয়, মানে 5টি যদি হয়, তাহলে যদি আমরা এটা যদি করতে যাই তাহলে দেখো 5 ইন্টু 5 মাইনাস 1 ডিভাইড হচ্ছে 2, তাহলে দেখবা এখানে হচ্ছে 5 হবে, মানে 4 গুণন 5 গুণন 4, সরি, তারপর হচ্ছে 2, তোমাদের হচ্ছে উপরে 20 হবে। যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে বলতো কয়টি হবে, 10টি হবে, হ্যাঁ। 4 + 20 মানে 20 কে 2 দ্বারা ভাগ করলে 10টি হবে, তাহলে হচ্ছে 10। এইটাকে মনে রাখবেন, বেস টপোলজিতে অনেক সময় তারের সংখ্যা বের করতে বলে, ঠিক আছে? আর হাইব্রিড টপোলজি মানে হাইব্রিড ব্যাপার স্যাপার সবগুলো মিলে কি হবে সেটা হলো ব্যাপার। তাহলে টপোলজি আমি কয়েকটি বললাম, বাস টপোলজি, তোমাদের হচ্ছে রিং টপোলজি, তারপর হচ্ছে মেশ টপোলজি, স্টার টপোলজি, আর এটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এইগুলো টপোলজির মধ্যে সবচেয়ে ভালো টপোলজি হচ্ছে তোমাদের কোনটা জানো? সেই টপোলজিটা হচ্ছে মেশ টপোলজি। আর সবচেয়ে খারাপ টপোলজি কোনটা সেটাও তো জানতে হবে, সেটা হচ্ছে রিং টপোলজি, হ্যাঁ। তবে একটা জিনিস মনে রাখবেন, অনেক জিনিস দেখবা যে রিং টপোলজি দেওয়া থাকে বা ঘর নাম্বার বলে যে প্রতিটা কম্পিউটার যদি প্রতিটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাহলে কোন টপোলজি তৈরি হবে, সেটা কিন্তু মেশ টপোলজি তৈরি হবে। কারণ রিং টপোলজি তারপর প্রতিটার সাথে প্রতিটা যদি সম্পৃক্ত থাকে সেটা হবে কোন টপোলজি, মেশ টপোলজি। আশা করি তোমরা অবগত বা হচ্ছে বুঝতে পারছো। এরপর আসো কম্পিউটার হচ্ছে মানে ক্লাউড কম্পিউটিং। এটা ক্লাউড কম্পিউটার হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটা সার্ভিস বা হচ্ছে সেবা প্রদান আর কি করে থাকে। ধরো আমাদের হচ্ছে তোমাদের গুগল টাইপের মানে স্টোর, গুগল ড্রাইভ যে আছে তোমাদের স্টোর হচ্ছে শেষ হয়ে গেছে, তুমি স্টোর কিনতে হবে। তখন দেখবা যে ওখানে নির্দিষ্ট টাকার বিনিময়ে 8 GB 12 GB মানে হচ্ছে 20 GB 1 মাস 2 মাস এরকম হচ্ছে মান্থলি একটা হচ্ছে ওরা দিয়ে থাকে, হ্যাঁ, টাকার বিনিময়ে দিয়ে থাকে। এই যে সার্ভিস, এই সার্ভিস সাধারণত আমরা বলতে পারি কি বলতো, ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ যখন চাবো তখনই পাবো, হ্যাঁ, যখন যত চাহিদা তত মানে হচ্ছে পাবো, যত ইচ্ছা আর কি আমরা নিতে পারবো। এবং হচ্ছে শেষে মূল্য শুধু করতে হবে। এই 3টা বৈশিষ্ট্য সাধারণত এই ক্লাউড কম্পিউটিং হতে পারে। এটা গুরুত্বপূর্ণ নয় বললেই চলে, হ্যাঁ।
এই জন্য হচ্ছে হঠাৎ করে হচ্ছে খ নম্বরে আসতে পারে, এই হলো অবস্থা। কিন্তু তাহলে হচ্ছে আমরা এখন যদি এই অধ্যায়টার সামারি করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন টপিকস হলো সেটা যদি আমরা একটু দেখি, তাহলে তোমরা একটু দেখতে পারবা। প্রথমটা হচ্ছে দেখো এখানে তোমাদের 5টা স্টার কোথায় দিছি আমি, কেবল বা হচ্ছে তার মাধ্যমে, এটা হচ্ছে 5টা স্টার, মানে অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। তার পরবর্তী 5টা স্টার কোথায় দিছি বলতো, কম্পিউটার হচ্ছে নেটওয়ার্কিং। তারপর 6টা স্টার কোথায় দিছি হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে টপোলজি। এটা গুরুত্বপূর্ণ। কেউ যদি এই অধ্যায়ে একেবারে কোনো কিছু করতে না চায়, যদি এই 3টে জিনিস করতে পারে তাহলে দেখবে যে ম্যাক্সিমাম যে কোনো প্রশ্ন সিকিউ সলভ করতে পারবে ইনশাআল্লাহ। আর বাকিগুলো দেখবে যে টুকটাক এগুলো চলে আসছে। তারপর দেখবে যে 4টা স্টার যেগুলোতে আছে, 4টা স্টার কোনগুলোতে আছে, 4টা স্টার তোমার হচ্ছে ধরো মেথড আছে, তারপর হচ্ছে মুডে আছে, তারপর হচ্ছে তার মাধ্যমে আছে। তার মাধ্যমে কিন্তু একটু গুরুত্বপূর্ণ, আমরা 5টা স্টার দিতে পারি। এটা একটু তোমরা একটু ভালো করে দেখবা, হ্যাঁ। তারপর হচ্ছে আর তো মনে হয় নাই, বাকিগুলো তো টুকটাক। তো এই অধ্যায়টা আশা করি তোমরা সকল কিছু হচ্ছে অবগত, বা এটা হচ্ছে মোটামুটি প্রতিটা হচ্ছে টপিকসের একটু ধারণা তোমাদের দিলাম। তোমরা একটু ভাষায় পড়বা, ইনশাআল্লাহ যে কোনো প্রশ্নে সিকিউ হচ্ছে করতে পারবা। আর এমসিকিউর জন্য আমি তো অনেকগুলো এমসিকিউ অলরেডি বলে দিচ্ছি, তারপর অনেকগুলো আরো যেগুলো এমসিকিউ আছে এজন্য তোমাকে একটু বইটা ভালো পড়তে হবে, কারণ এমসিকিউ কোনো টিচার তোমাকে পড়াই দিয়ে শেষ করতে পারবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আর হচ্ছে এতক্ষণ হচ্ছে তোমরা হচ্ছে ধৈর্য ধরে হচ্ছে ক্লাসটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার হচ্ছে এই যে এত কষ্ট করে হচ্ছে ক্লাস নিলাম, তোমরা হচ্ছে অবশ্যই আমার জন্য হচ্ছে দোয়া করবা। আর সকলে হচ্ছে ভালো থাকবা। এবং আমাদের যেহেতু এইরকম হচ্ছে আরো ক্লাস পাওয়ার জন্য, বা পরবর্তী যে অধ্যায়গুলো আছে 3য় 4র্থ 5ম এগুলো অধ্যায় হচ্ছে শর্ট ক্লাস পাওয়ার জন্য, বা হচ্ছে অন শর্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের হচ্ছে পেজটি ফলো করে রাখবা। এবং আমাদের যে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবা। সকলকে অসংখ্য ধন্যবাদ। ততদিন অবধি ভালো থাকো। আল্লাহ হাফেজ।